একঘেয়ে ভাত রুটি পরোটা লুচি না খেয়ে মাঝে মাঝে মধ্যে তোমরা পাস্তা বানিয়েও খেতে পারো। আজকে একটা একদম সোজা পদ্ধতিতে পাস্তা বানানো আমি তোমাদের দেখাবো। আমি সসপ্যানে জল নিয়েছি আর বেশ খানিকটা নুন দিয়ে দিলাম আর দিলাম সাদা তেল। সাদা তেলটা দিলে ওই পাস্তাগুলো জড়িয়ে যাবে না। এই জলটা কিন্তু বেশ ভালো মতো গরম হলে আমি পাস্তাগুলো দিয়ে ফোটাবো। দেখো, আমি জলটা খুব কড়া গরম হতে পাস্তাগুলো দিয়ে দিয়েছি। পাস্তাগুলো কিন্তু এর মধ্যে বেশ খানিকক্ষণ ফুটবে। আর পাস্তা রেসিপির জন্য আমি এখানে একটু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি। আমি এই মটরশুঁটিগুলো এই জল পাস্তার মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো, আমি রেখেছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ কুচি। আর আমি আজকে ডিম দিয়ে বানাবো, তাই 4টে ডিম আমি নুন দিয়ে অল্প হলুদ দিয়ে ফেটিয়ে রেখেছি। দেখো, বেশ ফুলে ফুলে উঠেছে এবং না দেখেই বুঝবে যে এটা একদম নরম হয়ে গেছে। এইবার আমি এটা নামিয়ে দেবো। এই যে এরকম করে হাতা দিয়ে দেখো একদম নরম হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব। দেখো, আমি প্রথমে ডিমেটা একটু ভাজি করে নেব। দেখো, আমার হয়ে গেছে। ডিমগুলো কিন্তু খুব বেশি কড়া করে আমি ভাজবো না। আমি পুরো এই পাস্তাটা কিন্তু আমি সাদা তেলেই করছি। সাদা তেলেই ভালো হয়। দেখো, আমি 3-4 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। ডিমটা ভাজা হওয়ার পরে গ্যাস আমি কমিয়ে দিয়েছি। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম এটা আমি একদম হাত কমিয়ে হালকা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটা ভেজে নেব। তোমরা ইচ্ছে মতো কিন্তু এতে গাজর, টমেটো দিতে পারো। আমি আজকে গাজর টমেটো ছাড়াই করছি, তার কারণ আমি পরে একটু টমেটো সস, গ্রিন চিলি সস আর সোয়া সস দেবো। সেই জন্য আমি এর মধ্যে আর টমেটোটা দিলাম না। দেখো, আমি নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু আমার ওখানেও দেওয়া আছে পাস্তাতেও, সেই বুঝে যদি দরকার হয় আমি দেব। দেখো, আমি কিন্তু খুব কড়া করেও ভাজবো না, হালকা জাস্ট কাঁচা গন্ধ চলে যাওয়ার পরেই আমি যে ভাপিয়ে রাখা পাস্তাটা আমি ওর মধ্যে দেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা ভাজা হতেই ভাজা মানে হালকা সবুজ গন্ধটা বা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই আমি কিন্তু ভাপিয়ে রাখা পাস্তাটা দিয়ে দিয়েছি। আমি কম আছে 5-7 মিনিট কিন্তু এটা নাড়বো, তারপর বাকি উপকরণগুলো আমি দেব। দেখো, আমি এইরকম এই ছোটো চামচের 4 চামচ গ্রিন চিলি সস নিলাম আর সোয়া সস নিচ্ছি। সোয়া সস 4 চামচ মতো, আর টমেটো কেচাপ আমি
দিয়ে সুন্দর করে একসাথে আমি মেখে নিচ্ছি। এটা ভালো করে মেখে নেব। মশলাটা সুন্দর করে ফেটিয়ে তারপর আমি এর মধ্যে দেব। দেখো আমি কিন্তু এটার মধ্যে কোনো হলুদ দিইনি, তোমরা ইচ্ছে করলে হলুদ দিতে পারো, তা আমি এটাকে সাদাই রাখবো। এরপর দেখো আমার বানিয়ে রাখা চিলি সস, সোয়া সস আর গ্রিন চিলি সস, টমেটো সস একসাথে মেখে রেখে আমি এটা কিন্তু দিয়ে দিলাম। দেখো আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিলাম আর ডিমের যে ঝুরি ভাজাটা রেখেছিলাম আমি, সেটাও কিন্তু উপরে ছড়িয়ে দিলাম। গ্যাস কিন্তু আমার একদম কমানো আছে। আমি জাস্ট সুন্দর করে নেড়ে, গোলমরিচের গুঁড়োও দেওয়া হয়ে গেছে, এরপর আমি এটা ঢেকে রেখে দেবো। আমার একদম রেডি পাস্তা। আমার রেডি একদম, দেখো এগ পাস্তা।